আজকের দিনটাও আমার খুব খারাপ যাইতেছে আর শরীরটাও খুবই খারাপ, খুবই ক্লান্ত লাগতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাও ভাবতেছি যেহেতু আপনাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করি, তো ভাবলাম তাও আপনাদের সাথে একটু হয়তো বা কথা বললে হয়তো বা ভালো লাগবে। এই জন্য কিন্তু আপনাদের সাথে এই যে ভিডিওটা আজকে করা, হয়তো বা অনেকে খারাপ মন্তব্য করবেন বা অনেকে ভালো মন্তব্য করবেন। যারা আমার পরিস্থিতি দিয়ে যে গেছেন তারা হয়তো বা আমার কষ্টটা বুঝবেন। আর যেহেতু ব্লগ একটা কাজের মতোই, তো এই জন্য ভাবলাম যেহেতু একটু আপনাদের সাথে হয়তো বা কথা বললে আমার মনটা হালকা হবে বা ভালো লাগবে। তো এটা ছিল গতকালকে রাত্রের ভিডিও করা এটা, তো এই জন্য আর কি আজকে ভিডিও এরকম একটা করতে পারিনি। এই জন্য ভাবলাম যে এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ওর বাবা আর কি রাত্রে আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে আসছিল, তো ওইগুলাই বের করে নিতেছি। এখানে ওদের জন্য পাউরুটি নিয়ে আসছিল, সরিষার তেল, তারপর হচ্ছে গিয়ে পোলাওর চাল, কলা নিয়ে আসছিল, আর হচ্ছে গিয়ে তরমুজ নিয়ে আসছিল একটা। তরমুজটা মাশাআল্লাহ কিন্তু অনেক লাল ছিল ভিতরে। তো আর একটা পা ঘষণি নিয়ে আসছিল আমার জন্য, যে একটু পাটা ফেটে গেছে এই জন্য একটা পা ঘষণি নিয়ে আসছে, যেহেতু সামনে পড়ছে এই জন্য। তো এটা ছিল গতকালকে রাত্রের ভিডিও, আর আমি ভিডিও করতেছি আর ওরা আর কি দুষ্টুমি করতেছে। আর আজকে ভিডিও করার একদমই মুড নেই, তারপরও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বা মনটা জানি কীরকম লাগতেছে, হয়তো বা আমার কথায় কোনো আজকে আর কি কথা বলতেই ভালো লাগতেছে না, কথা জড়িয়ে আসতেছে, খুব খারাপ লাগতেছে। আমি হয়তো বা আমার ইয়াটা এখানে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাড়িতে। তো এগুলা যেহেতু রাত্রে করা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যে ভিডিও করতেছি তখন ওরা বাবা ছেলে আমার সাথে দুষ্টামি করতেছে যে সব কিছুই কি ভিডিও করতে হয় নাকি। তো এটা ছিল আর কি সকালে আজকে। তো সকালে নাস্তা আর কি করা হয়ে গেছিল আমার। তারপর হচ্ছে গিয়ে রান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি। সিয়াম স্কুলে চলে গেছিলো, আর সোয়ানকে যেহেতু 12টা বাজে দিয়ে আসতে হবে, তো এই জন্য সকালবেলায় সব কিছু কিন্তু আমি গুছগাছ করে নিই। নাস্তা করার আগেই কিন্তু প্রায় অনেক সময় অর্ধেক রান্না হয়ে যায়, আবার অনেক সময় সব গুছগাছ করা হয়ে যায়। তো ফ্রিজ থেকে মাছ তরকারি সব কিছু বের করে নিছি, কী রান্না করব কেটে ধুয়ে নিছিলাম। তো এই পর্যায়ে আর কি নাস্তা খাইতেছি আর বাড়িতে ফোন দিই। আমি যখনই সকালে নাস্তা করতে বসি তখনই বাড়িতে কথা বলি, বোনের সাথে কথা বলি, বা বাড়িতে ভাইয়ের 2টা মেয়ে আছে তাদের সাথে, আর মা থাকতে মায়ের সাথে কথা বলতাম। তো ওরকমই নাস্তা করতেছি আর ফোন দিলাম আর কি বড় ভাইয়ের বউয়ের কাছে। তো সে আর কি ফোনটা ধরাতেই যেন মনটা ভিতর কেমন যেন আর কি একটা ইয়া করে আসছে। তো তারপর আর কি আমার মেজো চাচা অনেক অসুস্থ ছিল আজকে অনেক দিন যাবত। তো আমার মেজো চাচা আজকে মারা গেছে। সবাই আমার মেজো চাচার জন্য দোয়া করবেন। তো এর জন্য মনটা খুবই খারাপ, আর আমি যেতে পারিনি এই জন্য আরও বেশি খারাপ। আর নিজের কাছে নিজেকে অনেক খারাপ লাগতেছে যে কত মানুষ আসবে, বা আমি শেষ দেখাটাও একটু দেখতে পারলাম না। তো সমস্যাটা হয়েছে যে সিয়াম স্কুলে ছিল, আর যে চাচাটা মারা গেছে ওই ভাইয়ার সাথে আমার আর কি বাড়িতে যাওয়ার কথা ছিল। তো ভাইয়া খবর শোনা মাত্রই আর কি তড়িঘড়ি করে আর কি চলে যাবে এই জন্য আর কি। আর সিয়াম যেহেতু স্কুলে পড়ে, এখানটা আসতে যেতেও ওকে আনতে যেতেও আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে। আর এখানে কাউন্টারে গিয়েছিলাম, তো এখানে কাউন্টারে হচ্ছে গিয়ে 2টা-2:30 বাজে টিকিট আছে। তো 2:30 বাজে গিয়ে আমি বাড়ি বরিশাল যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাবে, বা রাস্তা জ্যাম থাকলে দেরিও হইতে পারে। এই জন্য আমি আর গেলাম না। আর কাটা লাইনে আমি কখনো যাইনি, আর চিনবো না বাচ্চা কাচ্চা নিয়ে, এই জন্য সাহস করলাম না। তো এই জন্য আর কি বাড়ির যেতেও পারলাম না, ওর বাবা তো অফিসে চলে গেছে। তো এই জন্য মনটা খুবই খারাপ। তো সবাই আমার মেজো চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করে, আল্লাহ জানি ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তো উনি ছিল আর কি সবার মুরব্বি, আমার বাবার বড় ছিল। তো আমার বাবা তো কবেই মারা গেছে, যখন আমার বড় ছেলের 5 মাস বয়স তখন। তো গার্জিয়ান বলতে আর কি ওই চাচাই ছিল। তো এই জন্য মনটা খুবই খারাপ যে শেষ দেখাটাও কাকাকে দেখতে পারলাম না। তো এই জন্য আর কি শরীরটাও এমনিতেই খারাপ, তারপর এখন আরও আর কি ভেঙে পড়ছি। তো সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করে।
আর আমিও তো দোয়া করতেছি। তো এই জন্য আর কি আজকে কোনো ভিডিওই শেয়ার করতে ভালো লাগতেছে না। তো যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তরকারি সব কোটা বাছা হয়ে গেছিলো, তারপরে সব আমি ফ্রিজে ঢুকাই নিয়েছিলাম। তো যাওয়া হয় না, এই জন্য আবার খেতে তো হবেই, ওরা তো খাবে, এই জন্য রান্নাটা করা হয়েছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।